আবারও বাংলাদেশি সন্দেহে ভুবনেশ্বরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মুর্শিদাবাদের ৮ পরিযায়ী শ্রমিক। গত ২৪শে আগস্ট ফারাক্কা, ভগবানগোলা, লালগোলা ও রানীতলার ৮ জন পরিযায়ী শ্রমিক ভুবনেশ্বরে কাজে যায়। অভিযোগ, কাজে যোগ দিতেই একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। আতঙ্কে কোনো প্রকারে মুর্শিদাবাদে পালিয়ে আসে তারা। বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে তারা চিকিৎসাধীন। শুক্রবার বিধায়ক রেয়াত হোসেন সরকার হাসপাতালে এসে আহত শ্রমিকদের সঙ্গে দেখা করেন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত ২৪শে আগস্ট ফরাক্কা ৩ জন, ভগবানগোলার ১ জন, লালগোলার ৩ জন ও রানীতলার নসিপুরের ১ জন, মোট ৮ জন পরিযায়ী শ্রমিক একসঙ্গে উড়িষ্যার ভুবনেশ্বরে একই জায়গায় কাজে যায়। অভিযোগ, কাজে যোগ দিতেই একদল দুষ্কৃতী তাদের বাংলাদেশি তকমা দিয়ে হঠাৎই বেধড়ক মারধর করতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলেও পুলিশ তাদের কোনো রকম সহযোগিতা করেনি বলে অভিযোগ। হাসপাতালেও তাদের খোঁজ শুরু করে দুষ্কৃতীরা। আতঙ্কে কোনো প্রকারে মুর্শিদাবাদে পালিয়ে আসে ওই শ্রমিকরা। ব্যাপার হচ্ছে, ওর রাত্রে গিয়েছে কাজের ব্যাপারে ভুবনেশ্বরে গিয়ে রাত্রি 10:30টায় পৌঁছায়। সেই রাত্রে অতর্কিতভাবে মানে বাংলাদেশি তকমা লাগিয়ে বেধড়ক মার, যতজন লোক ছিল সবাইকে মেরেছে। তো ওই অবস্থায়ও কোনো রকমে প্রাণে বেঁচে মানে পাছির টপকে জঙ্গলে বা কাটার মধ্যে পড়ে যায়। সেই রাত্রে ওইভাবে কোনো রকমে কাটানোর পরে এবার কোনো রকমে অটোওয়ালার নম্বর থেকে আমাকে ফোন করে রাত্রি 4টের সময়। আর ব্যাপার হচ্ছে, এমনভাবে মার মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, পায়ে, হাতে, পিঠে প্রচণ্ড ব্যথা। এইভাবে মানে বাংলাদেশি তকমা লাগিয়ে একের পর এক মার চলছে। এইভাবে বাঙালিকে যদি অত্যাচার করে, হ্যাঁ, আরও 7 জন ছিল, ওদের অবস্থা আরও খারাপ। বেধড়ক মার মেরেছে, মানে কল্পনা করা যাচ্ছে না, মানে কোদলের বাট, চলা, বাস এগুলো দিয়ে মেরেছে। ভগবানগোলার আব্দুল আলম 2013 সাল থেকে উড়িষ্যায় কাজ করেন। এর আগে এমন দুর্ঘটনার শিকার হতে হয়নি। ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে বারবার তারা বাংলাদেশি না বলা সত্ত্বেও মেলেনি রেহাই। এই ভয়াবহ অভিজ্ঞতায় এখনো আতঙ্কিত তিনি। আমার পুরো যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে, 3,500 টাকা ছিল তাও কেড়ে নিলে দিয়া একদম 2 জন পা চেপে ধরলে আর একজন মাথা চেপে ধরলে, আর উল্টা গেরা যে বাইরে চলে যাচ্ছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মাথাতে রক্ত। আমি একটা গেঞ্জি আর একটা জামা ফেলে দিয়েছি ওখানে। আর দিয়া ওখানকার পুলিশে যা পুলিশও মারছে দিয়া। ওখানে আমি 2013 সাল থেকে কাজ করি, কোনো সমস্যা নেই। প্রথম সমস্যা যেদিন গেছি সেদিন রাত্রে দিয়ে ওদেরকে 6 জনকে মেরেছে, 7 জনকে প্রচুর মেয়ের বলছে তোর লোক বাংলাদেশি। পুলিশ এলো 4টার সময়, পুলিশ আইলা পুলিশের সামনে বলছে যে লোক গরু চুরি করতে এসেছিল, অন্য নিয়ম লাগিয়ে দিল, মানে চেঞ্জ করে দিল কথা। পুলিশও আমাদেরকে মারলো। পুলিশে মারার পর থানা তুলে নিয়ে যায়, এমনি সাদা কাগজে আমাদেরকে সই করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ছাড়, পড়া উড়িষ্যা ছেড়ে। বর্তমানে লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শ্রমিকেরা। শুক্রবার বিধায়ক রেয়াত হোসেন সরকার হাসপাতালে এসে আহত শ্রমিকদের সঙ্গে দেখা করেন। বাংলা ভাষায় কথা বলায় এইভাবে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হওয়ায় ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। বাংলা ভাষা বললেই আমরা বাংলাদেশি, বাঙালির কি নিজস্ব কোনো অস্মিতা নেই? এই প্রমাণ তো বারবার বাঙালি দিয়েছে। তো এখনও বাংলার লোক, বাংলা ভাষীর লোক এখনও প্রস্তুত আছে এই প্রমাণ দিতে। তো আজকের দিনেও বলছি যে বাংলাকে ভয় পাচ্ছে। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি। তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের উপর ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি, আমি খুব উপকৃত হয়েছি। পেশাব দিয়ে
ওই সাদা রকম একটা ইয়ে ছিল, জ্বালানি হয়েছিল। ওই এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল করছে, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।